বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কদমতলা পূর্বাশু স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্সের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফিন্যান্সের সূত্রগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। তো আজকে আমরা সেই একটি গাণিতিক সমস্যা নিয়ে সেখানে সূত্র প্রয়োগ করে কীভাবে মান নির্ণয় করতে হয়, অর্থাৎ পিবি, এফবি বা প্রকৃত সুদ হার বের করতে হয়, আমরা সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। তো আমরা একটা প্রশ্ন পড়ি, সকলেই দেখো। এখানে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে। জনাব রেজাউল 5 বছর পর 1 লক্ষ টাকা পাবার আশায় বর্তমানে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চাইলে জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ দিতে রাজি হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংক 9% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। জনাব রেজাউলের জন্য কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণযোগ্য? এই হলো আমাদের প্রশ্ন। আমি প্রশ্ন আবারও পড়ছি। জনাব রেজাউল 5 বছর পর 1 লক্ষ টাকা পাবার আশায় ব্যাংকে বর্তমানে কিছু টাকা জমা রাখতে চাইলে জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ দিতে রাজি হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংক 9% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। রেজাউলের জন্য কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণযোগ্য? এবার আসলে আমরা এখান থেকে সমাধান করব। খেয়াল করো, এখানে দুটা ব্যাংক, একটা হলো জনতা ব্যাংক আর একটা হলো সোনালী ব্যাংক। একটা জনতা ব্যাংক আর একটা সোনালী ব্যাংক। তো জনতা ব্যাংকের প্রস্তাব হলো বার্ষিক 10% হারে সুদ, আর সোনালী ব্যাংকের প্রস্তাব হলো মাসিক 9% হারে চক্রবৃদ্ধির প্রস্তাব। চক্রবৃদ্ধির প্রস্তাব তোমাদের আগে গত ক্লাসে আমরা বলেছিলাম যে চক্রবৃদ্ধির প্রস্তাব হলে এটা হলো সুদাসলের উপর সুদ ধরা হয় এবং এখানে এম এর একটা মান বের করতে হয়, যেটা আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথমে আসে আমরা দেখি, জনতা ব্যাংকে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে হলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আমরা লিখলাম সূত্র জনতা ব্যাংকের ক্ষেত্রে পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে দেয়া আছে এফবি দেয়া আছে 1 লক্ষ টাকা, আই অর্থাৎ ইন্টারেস্ট সুদের হার জনতা ব্যাংকের ক্ষেত্রে 10%, বাংলে 0.10, এন হলো বছর, এখানে বছরের পরিমাণ 5 বছর। সুতরাং পিবি ইকুয়াল টু আমরা মানটা বসায় দিলাম। এফবি জায়গায় লিখলাম 1 লক্ষ টাকা, নিচে 1 প্লাস আয়ের মান ছিল, আয়ের মানটা ছিল 10% বা বাংলে 0.010। তো আমরা মানটা বসায় দিলাম, উপরে 1 লক্ষ, নিচে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 লক্ষ। আমরা এটাকে যোগ করলাম, পাইলাম 1.10 টু দি পাওয়ার 5। এখন 1.10 টু দি পাওয়ার 5 এই মানটা ভাঙলে আসে 1.61051। 1.10 টু দি পাওয়ার 5 এই মানটাকে ভাঙলে আসে 1.61051। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মানটা বের হয় 62,092। এখানে আমি একটু তোমাদেরকে বলি, সেটা হলো 1 যোগ 0.10 টু দি পাওয়ার 5 এই মানটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবে না। জেনারেল ক্যালকুলেটর বা সাধারণ ক্যালকুলেটর মানটা বের করা যাবে না। 1 যোগ 0.10 টু দি পাওয়ার 5 এই মানটাকে বের করতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা। আমরা যদি এটা যোগ করি তাহলে আসতেছে 1.10 টু দি পাওয়ার 5। এই মানটা কী করে বের করতে হবে ক্যালকুলেটরে আমি তোমাদের একটু দেখায় রাখি। তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, তারপর একটু দেখো যদি বুঝতে পারো। এই যদি আমাদের ক্যালকুলেটরটা হয়, দেখো আমরা এখান থেকে মানটা বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ দেখো সবাই, মানটা হলো 1.10 টু দি পাওয়ার 5। আমরা 1.10 এই মানটাকে বলা হয় টু দি পাওয়ার। ক্যালকুলেটরে এই মান দ্বারা পাওয়ার মানটা বের করতে হয়। টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1.61051। আবারও খেয়াল করো, মানটা আমি বের করতেছি। 1.10 টু দি পাওয়ার 5 মানটা আসলো 1.61051। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই মানটা বের করলাম
1.6105 যদি এই মান দ্বারা আমরা 1 লক্ষকে ভাগ করি, মানটা আসতেছে ৬২,০৯২ টাকা। অর্থাৎ জনতা ব্যাংকে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে ৬২,০৯২ টাকা জমা করতে হবে। এটা ছিল জনতা ব্যাংকের ক্ষেত্রে। এবার আসো সোনালী ব্যাংকের ক্ষেত্রে। সোনালী ব্যাংকের ক্ষেত্রে আগে আমরা বলেছিলাম যে সোনালী ব্যাংকের ক্ষেত্রে এখানে চক্রবৃদ্ধির একটা প্রস্তাব আছে। চক্রবৃদ্ধি, তো চক্রবৃদ্ধির কথা আমরা আগে বলেছিলাম যে চক্রবৃদ্ধিটা হলো এটা মাসিক হইতে পারে, বার্ষিক হইতে পারে, ত্রৈমাসিক হইতে পারে, ষান্মাসিক হইতে পারে। তো এখানে বলা আছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ প্রতি মাসে এখানে চক্রবৃদ্ধি হয়। তাহলে আমাদের বছরে মাস হলো 12টা, প্রতি মাসে যদি চক্রবৃদ্ধি হয় তাহলে এম এর মান আসতেছে 12 বার। আমরা সূত্রটা লিখলাম, চক্রবৃদ্ধির ক্ষেত্রে পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম এন। পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম এন। এখানে এফবি দেওয়া আছে 1 লক্ষ টাকা, আই দেওয়া আছে 9% সোনালী ব্যাংকের ক্ষেত্রে, বাংলায় 0.09 আসে। এন দেওয়া আছে 5 বছর। আর চক্রবৃদ্ধির সংখ্যা যেহেতু মাসিক বলা আছে, প্রতি মাসে একবার, তার 12 মাসে 12 বার, এম এর মান হলো 12 বার। আমরা মানটা বসে দিলাম, সুতরাং পিবি ইকুয়াল টু 1 লক্ষ মান বসে দিলাম এফবি 1 প্লাস আয়ের মানটা বসায় দিলাম যেটা আমরা আগে বের করে রাখছি, এম এর মান বসায় দিলাম 12, আর এম এন অর্থাৎ এম গুণন এম, এম হলো 12, এন হলো 5। পরের লাইনে আমরা মানটা বসায় দিলাম, 1 লক্ষ রাখলাম। এখন এই মানটা বের করা তোমাদের জন্য খুব কঠিন একটা ব্যাপার। 1 প্লাস 0.09 ভাগ 12, এই মানটা কী করে বের করতে হবে আমি একটু ক্যালকুলেটর তোমাদেরকে দেখাই, দেখো তোমরা বুঝতে পারো কিনা। আমি একটু ক্যালকুলেটরের মানটা বের করে দেখো তোমাদের চেষ্টা করতেছি। দেখো সবাই, আমরা প্রথমে ভাগের কাজটা আগে করব। তাহলে 0.09 ভাগ 12 ইকুয়াল টু যোগ 1 ইকুয়াল টু, এবার টু দি পাওয়ার দেওয়া আছে 5 12 60, আমরা টু দি পাওয়ার 60 ইকুয়াল টু মানটা আসতেছে। আচ্ছা, তোমরা আবার একটু খেয়াল করে, আমি আবার শুরু থেকে আবার দেখাই। প্রথমে 0.09 ভাগ 12 ইকুয়াল টু যে মানটা বের হলো তার সঙ্গে আমরা যোগ করব 1, যোগ 1 ইকুয়াল টু দি পাওয়ার 60। এই হলো টু দি পাওয়ারের মান, টু দি পাওয়ার 60, মানটা আসতেছে 1.56, মানটা আসতেছে 1.56568। আরও কিছু সংখ্যা আছে, আমরা 5 ঘর বা 4 ঘর নিব, এর বেশি আমাদেরকে নেওয়ার প্রয়োজন নাই। 5 ঘর বা 4 ঘর আমরা নিতে পারবো, এর চেয়ে বেশি আমাদের প্রয়োজন নাই। আমি তোমাদের সুবিধার্থে মানটা আরেকবার দেখাইতেছি, দেখো সবাই বুঝতে পারো কিনা। প্রথমে আমি আরেকবার দেখি মানটা তোমরা দেখো বুঝতে পারো কিনা। প্রথমে 0.09 ভাগ 12 ইকুয়াল টু যোগ 1 ইকুয়াল টু দি পাওয়ার 60, তাহলে মানটা আসতেছে 1.56568 আমরা 5 ঘর বা 4 ঘর পর্যন্ত নিব, তাতে মানটা আসতেছে, তাহলে আমরা উপরে পাইলাম 1 লক্ষ, আর এই মানটা থেকে আমরা পাইলাম 1.56568, আমরা 5 ঘর পর্যন্ত নিলাম। এটাকে ভাগ করলে, এটা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে মানটা আসে 63,870 টাকা। অর্থাৎ 5 বছর পর সোনালী ব্যাংক থেকে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য তাকে বর্তমানে 63,870 টাকা জমা দিতে হবে। আবার খেয়াল করো, 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য সোনালী ব্যাংকে 63,870 টাকা জমা রাখতে হবে। এই ছিল আমাদের দুটো ব্যাংকের প্রস্তাব। প্রথম ব্যাংক জনতা ব্যাংকের ক্ষেত্রে জমা দিতে হবে 62,092 টাকা, সোনালী ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে জমা দিতে হবে 63,870 টাকা। এবার আমরা মন্তব্য লিখব কিভাবে। মন্তব্য,
5 বছর পর 1 লক্ষ টাকা পেতে হলে জনতা ব্যাংকে ৬২,০৯২ টাকা জমা দিতে হবে। পক্ষান্তরে সমপরিমাণ টাকা পাবার জন্য সোনালী ব্যাংকে ৬৩,৮৭০ টাকা জমা দিতে হবে। অর্থাৎ জনতা ব্যাংকে ৬৩,৮৭০ মাইনাস ৬২,০৯২ ইকুয়াল টু ১৭৭৮ টাকা কম জমা দিতে হবে। অর্থাৎ আমরা জনতা ব্যাংকের ক্ষেত্রে ১৭৭৮ টাকা কম জমা দিয়ে 5 বছর পর 1 লক্ষ টাকা পাবো, কারণ জনতা ব্যাংকে জমা দিতে হবে ৬২,০৯২ টাকা, ৬২,০৯২ টাকা, আর সোনালী ব্যাংকে জমা দিতে হবে ৬৩,৮৭০ টাকা। অর্থাৎ জনতা ব্যাংকের প্রস্তাব জনাব রেজাউলের জন্য লাভজনক, অর্থাৎ তার জন্য এই প্রস্তাবটাই গ্রহণযোগ্য হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমরা আজকে দেখলাম সরল সুদে পিবি নির্ণয়, চক্রবৃদ্ধি হারে পিবি নির্ণয়। আমরা আগামী ক্লাসে কিভাবে এফবি নির্ণয় করতে হবে সেটা আমরা দেখাবো। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলের মঙ্গল প্রত্যাশায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।